ভিডিওটা ছিল ঈদের দ্বিতীয় দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন কোনো কাজই ছিল না। খুব অলস সময়ের সাক্ষী ছিলাম ওই দিনটাতে। হালকা কিছু রান্না করব। আর ঈদের দ্বিতীয় দিন গরুর মাংস কিন্তু সবার কম বেশি একটু অভক্তি চলে আসে। তাই গরুর মাংসের সাথে সাথে আমি কিছু অন্য আইটেম রেখেছিলাম, যেমন ভেন্ডি ভাজি, শাক, এই যে কুমড়ো শাক, এটা ছিল কুমড়ো শাক, এই যে গাছের আম, এগুলো নিয়েও বসছি। তো আমার কাটা বাছা সব শেষ। এই যে ভেন্ডি, ভেন্ডি এমন একটা জিনিস, এইটা সব কিছু সব ধরনের আইটেম আমার পছন্দ। আজকে ভেন্ডি ভাজি করব ঝাল ঝাল করে, আর শাক দিয়ে মাছ রান্না করব। আর আমি যেভাবে ভেন্ডি ভাজি করি, এই জিনিসটা আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আমার অনেক পছন্দ। বেশি করে আমি পেঁয়াজ কুচি দিই, মরিচ কুচি দিই, আর তারপরে ওইটা একটু ভাজা ভাজা করে অল্প অল্প করে ভেন্ডিগুলো দিয়ে নাড়তে থাকি। এর মধ্যে কিন্তু আমি একদম লবণ হলুদ প্রথমে কিচ্ছু দেই না। যখন এর যে একটা বিজলা বিজলা ভাবটা থাকে, ওইটা কেটে গেলেই আমি এর মধ্যে সামান্য হলুদ আর পরিমাণ মতো স্বাদ মতো লবণটা দিয়ে দিই। তারপরে এই যে নাড়াচাড়া করলে একদম ঝরঝরা একটা ভেন্ডি ভাজি। এই ভাজিটা কিন্তু দারুণ লাগে আমার কাছে। দেখেন ভেন্ডি ভাজিটা, ভেন্ডির কালারটা একদম সবুজ আছে, এদিক দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। অনেক লোভনীয়, তাই না? আর ফাঁকে এই যে আম ছিলে, দেশে গাছের আম, এগুলা সবগুলা পেকে গেছে। যেগুলো খাওয়া যাচ্ছে আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু খেয়ে নিচ্ছি। এরপরে চলে আসলাম কুমড়ো শাক দিয়ে মাছ রান্না করব। এই যে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি হালকা, তারপরে বেশি করে একটু রসুন দিলাম, জিরা পাউডার দিলাম, হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে কষায় নেব আমি। আর সামান্য একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করেই নিব মাছ। এবার এই পানিটা শুকায় গেলে মাছটা উঠায় রাখতেছি। মাছটা উঠানোর পরে শাকগুলা দিয়ে দেব। আমি কিন্তু শাক দিয়ে মাছ রান্না করলে এভাবে রান্না করি। আর একভাবেও রান্না করা যায়, সেটা হচ্ছে মাখায়, একবারে মাখায় দিলে, কিন্তু মাখায় দিইনি যেহেতু কুমড়ো শাকটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আর এর ফাঁকে আমি ঘরের টুকিটাকি কাজ করে আসলাম। তেমন কোনো কাজ ছিল না, ভিডিওর শুরুতেই বলছি, এই শুধু রান্না বান্নার একটু ঘর গোছানোর কাজ। এই যে হয়ে গেছে আমার, একটু ঢেকে দিচ্ছি। মাছটা রান্না হয়ে গেলে আমি চলে যাব গোসলে। আর আজকে বিকালে প্রোগ্রাম আছে যে আমি এক জায়গায় যাব। আমাদের এখানে টুঙ্গিপাড়া উপজেলায় উদ্যোক্তা মেলা হচ্ছে। তো কয়েকদিন ধরে ওখানে সবাই আমাকে ইনভাইট করতেছে, যাইতে বলতেছে, আসলে হয়ই না। পরে ভাবছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমি চলে যাব মেলায়। রেডি হয়ে বসছি, হাই রে ঝড় শুরু হয়েছে, কে কোথাকার কোথায় যাবে বাইরে, কোনো উপায় নাই। কি আর করার, সন্ধ্যাও হয়ে গেছে। শেষমেশ কিছুক্ষণ ঝড় উপভোগ করলাম, তারপরে এসে ঘুম। একদম ভীষণ রকম একটা অলস দিন ছিল। কেমন লাগলো ভিডিওটা?